হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ যেটা বানাচ্ছি সেটা হচ্ছে এঁচোড় কষা। এই সিজনের এটাই প্রথমবার এঁচোড় রান্না করছি। আগের বারের সিজনে প্রচুর এঁচোড় খেয়েছিলাম, প্রায় প্রত্যেক সপ্তাহে এঁচোড় রান্না করেছিলাম। যেহেতু এটা আমার কর্তার ফেভারিট, তাই ওর খুব ভালো লাগে এঁচোড়। আর এবারে বাজারে অনেক দিন আগেই বিক্রি হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু দামটা একটু বেশি ছিল বলে নিয়ে আসেনি। এই সপ্তাহে গিয়ে দেখি দামটা তুলনামূলকভাবে একটু কম, সেই কারণেই নিয়েই নিলাম। আর এতদূর দেখলেন যে কি করেছি। প্রথমে তেলের মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপরে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। আর পেস্টের মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দেওয়া ছিল। আর এখন যে পেস্টটা দিলাম সেটা হলো শুকনো লঙ্কা 3টে, আর গোটা গরম মশলা আর 1 চামচ গোটা ধনেকে আমি পেস্ট করে আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। আর এই যে পেস্টটা, এই পেস্টটা এঁচোড়ের মধ্যে একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে, দুর্দান্ত টেস্ট করে, সেই জন্যই দেওয়া। আর আগে থেকেই আমি আলুটা আর এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর কষানোটা হয়ে গেলে এবার দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচেতে আমি মিনিট 5-7 মতন হতে দেবো। দেখুন মিনিট 5-7 পরে আমি ঢাকনাটা খুলে এর মধ্যে কিছুটা কুচনো ধনেপাতা আমি দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আরও 2 মিনিট মতন আমি এটাকে রান্না করব। 2 মিনিট মতন এটাকে নেড়ে ছেড়ে নিলেই হয়ে যাবে আমার এঁচোড় রান্নাটা। আর দেখুন এঁচোড় রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।